আমরা বিদেশের মুভি, হলিউড মুভিগুলা দেখেছি যেখানে ভাই স্পাইডারম্যান, সুপারম্যান, হ্যানম্যান, ত্যানম্যান অনেক কিছুই থাকে এবং তাদের একটা ইউনিভার্স তৈরি হয়। ভাই সেইভাবে আমাদের ইন্ডিয়াতেও এখন একটা ইউনিভার্স তৈরি হয়েছে যেখানে ম্যাডক ইউনিভার্স বলা হয়। যেখানে স্ত্রী, ভেড়িয়া, মুঞ্জা এরকম তো মুভি বেরিয়ে গেছে। তুমি যদি সেগুলো দেখেছো ভাই বুঝতেই পারছো ভাই এই থামা মুভিটাও পুরো সেই রকম এবং তাদের সবকে একসাথে মোটামুটি কানেকশন করেই মুভিটা তৈরি করেছে এবং এই মুভিটাতে যা দিয়েছে না ভাই না বলে থাকতে পারা যাবে না। তো গাইস আমি আকাশ টুডে রিভিউ থামা মুভিটার ডিউরেশন মাত্র 2 ঘন্টা 30 মিনিট। এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যেও 30 মিনিট তোমাকে সত্যিকারের বিরক্তি ফিল হবে মুভিটা দেখাকালীন। কারণ তোমাকে 30 মিনিটের মধ্যে তুমি কিছু বুঝতেই পারবে না এবং যে সিনগুলা ঘটবে তোমাকে মানে সে সিনেমা ফিল হয়, মানে সে রিয়েলিস্টিক কিছু ফিল হচ্ছে সেরকম না। কিন্তু ভাই সেকেন্ড হাফ যখন হয়ে যায় ভাই তখন মুভিটার মধ্যে একটা ইন্টারেস্টিং চিজ আছে যেখানে ভাই তোমাকে সত্যিকারের মুভিটা তখন বসিয়ে রাখে এবং মুভিটাতে ১ম এ যে রশ্মিকা মন্দানা এবং আয়ুষ্মান খুরানা ভাই তাদের যে মিটআপটা ওটা একটু মানে আনএক্সপেক্টেড, মানে ওরকম হবে বলে কেউ ভাবেওনি বা রশ্মিকা মন্দানাকে ১ম এ যে তুমি দেখবে তোমাকে সত্যিকারের বিরক্তি ফিল হবেই। কারণ ভাই এটা কি চলছে? কি মানে তোমার মাথায় কিছু ঢুকবেই না। এরকম একটা ফিল হবে। কিন্তু ভাই পরে তোমাকে ঠিক সেই জায়গায় পৌঁছে দেয়। এই থামা মুভিটা যেহেতু একটা কমেডি হরর থ্রিলার মুভি, তাই ভাই এখানের কমেডিটা তেমন ওয়ার্ক করেনি। কিন্তু ভাই হররটাও হররের মতো ফিলই হয়নি। কারণ এখানে ভূত নাই ভাই। বেতাল আছে, বেতাল। ভাই এই জিনিসটা কিছু নতুন যেটা ভাই তুমি মানে ভেবেও থাকবে না। তুমি হয়তো ট্রেলারটা দেখেছো বাট ট্রেলারে তুমি কি কোনো অ্যাকসেপ্ট করতে পারবে না যে কি হতে পারে সত্যিকারে। মানে বেতাল টাইপের এমন কিছু জিনিস থাকে যেগুলা ভাই মুভিটা দেখলেই বুঝতে পারবে। আমরা জেনেছি ভগবানরাই অমর, কিন্তু ভাই বেতালরাও অমর থাকতে পারে ভাই এটা আমি এই মুভিতে দেখেই বুঝতে পারলাম। তো গাইস এখানে পরেশ রাভালের কথা বললে ভাই সেও একটা বড় অ্যাক্টর ভাই। সে তার অ্যাক্টিং যে করেছে সত্যিকারে আগের তুলনায় এখন মানে সে আগে যে জিনিসগুলা দেখাতো ভাই এখানে কিন্তু কিছু আলাদা দেওয়া আছে। কিন্তু ভাই রশ্মিকা মন্দানাকে মানে তুমি যতটা একটা আলাদা রকম ফিল করার কথা ভাই সেই ফিলটা আসছে না। এবং আয়ুষ্মান খুরানা ভাই সত্যি আমরা যে ট্রেলারে দেখেছিলাম সে একটা পাওয়ার পেয়ে যায় এবং সেই পাওয়ারটাকে সে বুঝার চেষ্টা করে যে তোমাকে সেইখানে যে কিছু ইন্টারেস্টিং ফিল দিবে সেরকম কিন্তু না। এবং এখানে একটা কেমিও আছে বরুণ ধাওয়ানের, ভেড়িয়া ভাই সেই কেমিওটা তোমাকে সত্যিকারে মানে মুভিটার মধ্যে যে তুমি টাকাটা দিয়ে গেছো থিয়েটারে দেখার জন্য ভাই সেই টাকাটা সেখানেই উসুল হয়ে যায়। এবং এখানে অ্যান্টি হিরো রোলে যে আছে নওয়াজুদ্দিন ভাই তার অ্যাক্টিং সত্যিকারে তাকে যে পাওয়ারফুল বানানো হয়েছে ওটা অনেকটা কম হয়ে যাচ্ছে ভাই। তাকে যদি ওখানে আর একটু বেশি পাওয়ারফুল লাগতো। এবং এখানে যে লাস্ট ক্লাইম্যাক্সের কথা যদি বলা যায় তো গাইস এখানে যে ক্লাইম্যাক্স আছে এতটা খাস না সত্যিকারে। তার মধ্যে ভাই মাঝখানে যে আছে আয়ুষ্মান খুরানা এবং বরুণ ধাওয়ান তাদের দুজনের মধ্যে যে লড়াইটা আছে, বরুণ ধাওয়ানের যে কেমিও দিয়েছে সত্যিকারে ভাই ওইটাই ফাটাফাটি। তো গাইস সব দিক থেকে দেখতে গেলে এখানে যে ভিএফএক্স দেওয়া আছে মুভিটার বাজেট অনুপাতে ১৪৫ কোটি টাকা। ভাই সত্যিকারের বাজেটটা ওয়ার্ক করে মোটামুটি এতটাও বাজে ফিল করে না আগের মতো। আগে যে মুভিগুলো ছিল তার থেকে ভাই যথেষ্ট ভালো আছে। কিন্তু ভাই মুভিটা তেমনও না যে তুমি ভাই আরেকবার দেখবো ওই ফিলটা হবে না ভাই। এবং এখানে যে আইটেম সংসগুলো আছে সত্যিকারে এতটাও খাস না যে বারবার শুনতে ইচ্ছে করবে। আর একটা গানও ভালো আছে, বুঝতেই তো পারছো কোন গানের কথাটা বলছি। তো গাইস এর ডাইরেক্টর হচ্ছেন আদিত্য সরপদার, মুঞ্জা মুভি এর আগে করেছিলেন। তো গাইস আমরা মুঞ্জা, স্ত্রী, ভেড়িয়া সব তো দেখেছি এবং তার সাথে কানেকশন করেই এটাকে বানানো হয়েছে। সত্যিকারের কানেকশনটা সেইভাবে কিন্তু মার্জ করে যায় যেটা ভাই তোমাকে ফিল হতে দেয় না যে মানে কানেকশন হলো না। সত্যিকারে ভালোই লাগে। বাট ওই যে বললাম না মানে একবার দেখার মতো ঠিক আছে, বারবার দেখার মতো মুভি নয়। কিন্তু ভাই ফ্যামিলির সাথে বিন্দাসে গিয়ে দেখতে পারো। তেমন কোনো বাজে ভাষা বা বাজে সিন নেই মুভির মধ্যে। তো চলো আজকে আমার রিভিউটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে ভাই লাইক, শেয়ার, কমেন্ট যা হয় করে দাও। তো চলো বাই বাই, টাটা।